আর এবার দমদমের খবরের দিকে নজর রাখবো। সেখানে গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোলের জেরে হামলা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ। যে ছবি আপনারা দেখছেন সিসি ক্যামেরার ফুটেজ, সেখানে হামলার ছবিও কিন্তু দেখা যাচ্ছে। দমদম রোডে আবাসনের ঘটনা এবং সেখানে আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ। গাড়ি পার্কিং নিয়ে গন্ডগোল হচ্ছিল এবং গন্ডগোলের জেরে হামলা বলে খবর পাচ্ছি আমরা। আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিতা। সুস্মিতা, আমরা তোমার কাছে আসবো। এই যে ঘটনা ঘটলো, আইনজীবীর ওপর হামলা, এর পেছনে কি কারণ? এই গন্ডগোল কতদিন ধরে চলছিল? কেনই বা সেখানে হামলার মতো পর্যায়ে চলে গেল? কি কি খবর পাচ্ছি আমরা? দেখো, আগে থেকে কোনো গন্ডগোল ছিল না এমনটাই, বা ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না এমনটাই জানাচ্ছেন যিনি যিনি ছুরিতে আহত হয়েছেন, যে আইনজীবী ব্যারাকপুর আদালতের, সেই আইনজীবী জানাচ্ছেন। তবে যিনি অভিযুক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকার, তিনি এর আগেও এই গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এই আবাসনের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে তার বাদানুবাদ হয়েছে, কথা কাটাকাটি হয়েছে। এমনকি যিনি আহত হয়েছেন তিনি জানাচ্ছেন যে এই আবাসনের এই যে এলাকায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, সেখানে আবাসনের বাচ্চারা যদি ক্রিকেট খেলার সময় কোনোভাবে তার গাড়িতে বল লেগে যেত, তাহলেও তিনি অশ্লীল ভাষায় গালাগাল দিতেন, এমনটাই একাধিক অভিযোগ উঠে আসছে। তবে গতকালের ঘটনা অত্যন্ত চাঞ্চল্যকর। সকাল 10টা থেকে 10টা 15 নাগাদ এই আবাসনে যখন সরস্বতী পুজো চলছিল, তখনই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এবং যে লাল গাড়ি, এই লাল গাড়ি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকার, এই আবাসনেরই বাসিন্দা, তার যে লাল গাড়ি, সেই লাল গাড়িকে রাখা নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। এবং এই লাল গাড়ি সরিয়ে ফেলার জন্য, বা এটি যেহেতু পার্কিং স্লট নয়, সুতরাং এখান থেকে লাল গাড়িটি সরিয়ে ফেলার জন্যই আইনজীবী যিনি আহত হয়েছেন তিনি বললে, সেই তপন সরকার তিনি নিচে এসে ধারালো অস্ত্র দিয়ে তার গলার কিছুটা উপরে চোয়ালে কোপ বসিয়ে দেয় এবং ইতিমধ্যেই সেখানে তিনি হাসপাতালে গিয়ে সেখান থেকে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে এই মুহূর্তে রয়েছেন। তবে তিনি নাগেরবাজার থানার দ্বারস্থ হন, সেখানে তিনি অভিযোগ দায়ের করলে গতকাল রাতেই নাগেরবাজার থানার পুলিশ আধিকারিকেরা এলাকায় যে সিসিটিভি ফুটেজ রয়েছে আবাসনের ভিতরে, সেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকারকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। তাকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। কিন্তু গাড়ি পার্কিংকে কেন্দ্র করে একেবারেই বচসা, কথা কাটাকাটি, তা থেকে রক্তারক্তি ঘটনা, যা থেকে রীতিমতো আতঙ্কিত এই আবাসনের বাসিন্দারা, পাশাপাশি যিনি আহত হয়েছেন তিনিও। ছেলেমেয়েরা নিচে খেলা করে। যিনি আহত হয়েছেন অর্থাৎ সেই আইনজীবী, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শুনবো। সরস্বতী পুজো চলাকালীন ওখানে সবাই মিলে আমরা ওনাকে বললাম, আপনি গাড়িটা সরিয়ে ফেলুন, গাড়িটা বহুদিন ধরেই কমন স্পেসে রয়ে গেছে, কোনো গাড়ি গ্যারেজ কিনবেন না, ভাড়া নেবেন না। এবং সেই সময় একটা অশ্লীল ভাষায় গালাগালি দিয়ে উনি ওনার বাড়িতে চলে যায়। যখন উনি আবার ফিরে আসেন, তখন আমি ওনাকে জাস্ট প্রশ্ন করি যে আপনি আমার বাবার বয়সী, আমাকে গালাগালি কেন দিলেন? ওইটাতে বলে আবার উল্টে গালাগালি দিয়ে আমার গায়ে হাত তোলে। তারপরে হাতাহাতি হয়। তখন হাতাহাতি চলাকালীন কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। জানি না উনি বাড়িতে গিয়ে কি নিয়ে এসেছিল, কিন্তু শার্প কিছু দিয়ে হয়েছে, কারণ 25টা সেলাই পড়েছে। তবে সবাই ওনাকে যখনই বারণ করতো, উনি অশ্লীল ভাষায় গালাগালি দিতেন। সুস্মিতা, অভিযুক্তের কি বক্তব্য? তার কোনো বক্তব্য কি ইতিমধ্যে পাওয়া গিয়েছে? দেখো, অভিযুক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন সরকারকে ইতিমধ্যেই পুলিশ গতকাল রাতে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। কিন্তু এই আবাসনেরই পাশের ফ্ল্যাটেই থাকেন অভিযুক্ত, তিনি থাকতেন, পরিবারকে নিয়েই থাকতেন, এমনটাই আবাসনের অন্যান্য বাসিন্দারা জানাচ্ছেন। কিন্তু তার ফ্ল্যাটে আমরা যখন যাই, তার বাড়ির যে পরিচারিকা, সেই পরিচারিকা এসে জানান তপন সরকার তিনি একাই থাকতেন, পরিচারিকা কাজ করতে আসে রোজ। কিন্তু গতকাল সরস্বতী পুজো থাকার কারণে পরিচারিকা কাজ করতে আসেননি। আজ সকালে পরিচারিকা এসেছেন এবং গেটের তালার চাবি তার কাছে থাকায় তিনি নিজেই চাবি খুলে ঢুকেছেন। কিন্তু এই পরিবারের সঙ্গেই তিনি থাকেন, বা তপন সরকার নিজের পরিবার, স্ত্রী, ছেলে মেয়েদের সঙ্গে নিয়েই থাকেন বলে জানা যাচ্ছে এই আবাসনের অন্যান্য বাসিন্দাদের থেকে। কিন্তু পরিচারিকা কোনোভাবেই মুখ খুলতে নারাজ, এমনকি পরিবারের অন্যান্য বাসিন্দারাও, তারাও ক্যামেরার সামনে এসে মুখ খুলতে নারাজ। ধন্যবাদ সুস্মিতা।